জয়গুরু সকলকে। এখন আমি আছি নবদ্বীপ সৎসঙ্গ বিহারে। গুড মর্নিং গাইস, জয়গুরু সকলকে। আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো আজকে আমি যাচ্ছি কোচবিহার থেকে নবদ্বীপে। আজকে আমার ডেস্টিনেশন হলো নবদ্বীপ সৎসঙ্গ বিহার। এখন বাজে দুপুর 2টো। তো নিউ কোচবিহার স্টেশনে চলে এসেছে কামরূপ এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা কোচবিহার থেকে চলে যাব নবদ্বীপ। আজকে আমরা নবদ্বীপে ফুল ফ্যামিলি যাচ্ছি, মানে আমি, মা এবং বাবা। এখন উত্তরবঙ্গের ঐতিহ্যপূর্ণ তিস্তা নদী আমরা পার করছি। সময় এখন 9:48। এই মুহূর্তে আমরা মালদা টাউনে এসে পৌঁছালাম। মা এখানে ছোট ভাইটি থেকে ছোলা এবং বাদাম কিনতেই ব্যস্ত। এখন আমরা রাতে ডিনার করে শুয়ে পড়ব। তো আমরা নিয়ে এসেছিলাম রুটি, মিষ্টি। আমাদের মতো আশেপাশে সবাই ডিনার করে নিচ্ছে। এখন আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি, যা দেখার জন্য সবাই রেডি থাকে। সো ফাইনালি আমরা নবদ্বীপ ধাম স্টেশনে এসে পৌঁছে গেছি। সময় এখন 2:10। কিছুটা সময় স্টেশনে ওয়েট করে আমরা 3:30 নাগাদ চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। আমাদের মন্দিরের গেট 3:30টায় খুলে যায়। নবদ্বীপ স্টেশন থেকে একের পর এক ট্রেন ক্রস করে যাচ্ছে। এখানে বাবা, মা, আমি আছি, এর সঙ্গে ডগেশ ভাইও আছে। নবদ্বীপ ধাম এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি। নবদ্বীপে আগত লক্ষাধিক ভক্ত এবং পর্যটকের প্রধান রেল প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ঘড়িতে এখন 3:30। আমরা চলে এসেছি সৎসঙ্গ বিহার নবদ্বীপ ধামে। আর এই নবদ্বীপ ধাম অবস্থিত নদিয়া জেলায়। ঘড়িতে এখন সময় হলো 4:35। নবদ্বীপে ভোরের প্রার্থনার টাইম হলো 4:42। এখন আমরা যাচ্ছি ভোরের প্রার্থনায় অংশ নিতে। প্রার্থনার আগে চারিদিকে এক অপূর্ব নীরবতা। সবাই ধীরে ধীরে মন্দিরে এসে নিজের নিজের জায়গায় বসেছেন। কারো মুখে অযথা কথা নেই, নেই কোনো কোলাহল, শুধু ভক্তি, শ্রদ্ধা আর অন্তরের নিবেদন। প্রার্থনা শুরু হতেই পুরো পরিবেশ আরও পবিত্র হয়ে ওঠে। একসঙ্গে নাম, প্রার্থনা আর গুরুস্মরণে যেন মন এক অন্য জগতে পৌঁছে যায়। এই কয়েকটি মুহূর্ত সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হয় অন্তরের সমস্ত অশান্তি দূর হয়ে হৃদয় ভরে উঠেছে শান্তি, সাহস আর আশায়। প্রার্থনা শেষে আমরা সবাই পরম প্রেমময় শ্রী ঠাকুরকে প্রণাম করি। তারপর ঠাকুরের নির্দেশ অনুসারে 2টি করে ডগাসহ থানকুনি পাতা গ্রহণ করি। এরপর জলপান করে ভোগের প্রসাদ হিসেবে ছানা ও সন্দেশ গ্রহণ করি। এই ছোট্ট নিয়মগুলোর মধ্যেই রয়েছে স্বাস্থ্য, শৃঙ্খলা, সংযম এবং ভক্তিময় জীবনের গভীর তাৎপর্য। প্রসাদ গ্রহণের সময় সবার মুখে যে তৃপ্তির হাসি দেখা যায় তা সত্যি হৃদয় ছুঁয়ে যায়। এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়, সবাই এক পরিবার, সবাই গুরু ভাই, গুরু বোন। এই ভালোবাসা, আন্তরিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাই সৎসঙ্গের অন্যতম সৌন্দর্য। নবদ্বীপ সৎসঙ্গ বিহার প্রকৃতির কোলে ভক্তি, শান্তি ও আনন্দের এক পবিত্র ঠিকানা। আজ আপনাদের নিয়ে এসেছি এক অপূর্ব পবিত্র স্থানে, নবদ্বীপ সৎসঙ্গ বিহারে। যদি কখনো ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে মনকে শান্ত করতে চান, যদি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে চান, তাহলে এই স্থানটি আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। ভোরের প্রথম আলো ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ছে। নির্মল আকাশ, শীতল বাতাস আর পাখিদের মধুর কলতানে যেন নতুন দিনের শুভ সূচনা হচ্ছে। এই পরিবেশে দাঁড়িয়ে মনে হয় জীবনের সমস্ত ক্লান্তি, দুশ্চিন্তা আর অস্থিরতা যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। মন্দিরের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ে চারিদিকে সবুজের সমারোহ। বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ, সব মিলিয়ে
প্রকৃতি যেন নিজের হাতে এই স্থানকে সাজিয়ে তুলেছে। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি পাতা, প্রতিটি ফুল যেন নীরবে ভক্তির ভাষা বলে। ঘড়িতে এখন টাইম 1:30। এই যে আমাদের পাঠক কাকু রয়েছে মন্দিরে, তিনি আমাদের ভান্ডারার প্রসাদ আমাদের সবাইকে দিচ্ছেন। আর এই প্রসাদ এতটাই টেস্টি, যতক্ষণ তোমরা খাবে না এটা বুঝতে পারবে না। তো আজকে প্রসাদে রয়েছে ভাত, লাউ দিয়ে ডাল, 2 রকম সবজি এবং লাউ পাতা বাটা। সো এখন আমি, বাবা এবং মা, আমরা 3 জনে মিলেই দুপুরের ভান্ডারা প্রসাদ গ্রহণ করছি। এই মন্দিরে কিন্তু অনেক কয়টি বেজি রয়েছে, যা কিছুক্ষণ পরপরই দেখতে পাই। মন্দির প্রাঙ্গণে রয়েছে নানা রকমের সুন্দর ফুল, কাঠগোলাপ, টগর, সাদা ফুল এবং আরও অনেক ফুলের মিষ্টি সুবাস চারিদিকে ছড়িয়ে পড়েছে। মনে হয় যেন প্রকৃতি নিজেই ঠাকুরের আরাধনায় ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। এই পরিবেশ শুধু চোখে নয়, মনকেও আনন্দ ভরিয়ে তোলে। এখানে রয়েছে ঔষধি গুণে সমৃদ্ধ থানকুনি পাতার গাছ। মন্দিরের পেছনের দিকে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজির বাগান। সব কিছুই এত সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে যে মনে হয় সরল জীবন আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার এক অনন্য শিক্ষা এই আশ্রম আমাদের দিয়ে চলে। দেখতে পাচ্ছ আমরা এখন আছি নবদ্বীপ সৎসঙ্গ বিহারে। এখানকার প্রাকৃতিক পরিবেশ এতটাই মনোমুগ্ধকর, যেটা তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। তো তোমরা যখনই সময় পাবে নবদ্বীপ সৎসঙ্গ বিহারে আসবে। তো এখানকার প্রাকৃতিক পরিবেশটা তোমাদের একটু দেখাচ্ছি। এই দেখো ভিতরে কত সুন্দর সুন্দর ফুল, লাল ফুল। এই সৎসঙ্গ বিহারে নানান ধরনের ফুল রয়েছে। টগর ফুল দেখলাম আমি, আর প্রত্যেকটা গাছে এখানে কাঁঠাল আছে, বেজিও আছে, বেজিও দেখা যাচ্ছে। এখানে বকুল গাছ, এখানে বকুল গাছ আছে। এই বেজি আমার ছোট ছোট ভাই, আমার ছোট ছোট ভাই। কাঠগোলাপ, কাঠগোলাপ ছোটবেলায় কিন্তু এই ফুল দিয়ে কিন্তু আংটি বানাতো। ঠাকুর বাড়ির কাঁঠাল ঠাকুর ভোগের জন্য দেওয়া হবে, এটা এখন পাকবে। এই দেখো উপরে কাঁঠাল, ডালে ডালে কাঁঠাল, ছোট ছোট ডালে কাঁঠাল। এই পেয়ারা গাছ, এখানে ঠাকুরের মন্দিরের চূড়া। এখন আমরা সন্ধ্যা প্রার্থনায় সবাই মিলিত হয়েছি। নবদ্বীপ সৎসঙ্গ বিহারে প্রতি মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এখানে আসেন। প্রার্থনা, নাম সংকীর্তন, সৎসঙ্গ, আলোচনা এবং ভক্তদের আন্তরিক মিলন সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে অত্যন্ত আনন্দময় এবং অনুপ্রেরণাদায়ক। এখন মন্দিরের সামনে সকল ভক্তরা মিলে কীর্তন করছি। এখানে এসে উপলব্ধি করা যায় প্রকৃত শান্তি বাইরের জাঁকজমককে নয়। শান্তি লুকিয়ে থাকে সরলতা, নিয়ম, সেবা, ভক্তি এবং গুরুর আশ্রয়ে। এই পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছাকাছি থাকলে মনও অনেক বেশি নির্মল হয়ে ওঠে। এখন কিছুক্ষণের মধ্যেই সৎসঙ্গ শুরু হতে চলেছে। এখন সবাই মিলে আমরা গুরু ভাই মায়েরা
সবাই একসঙ্গে বসেছি সৎসঙ্গ অ্যাটেন্ড করতে। সৎসঙ্গে আমি এখন একটি কীর্তন করছি। আজ ঠাকুর জি ভইলে বিরাজ हो जिनके दर्शन कर खातिर के आज मनवा रहे बेहाल हो आज मनवा रहे बेहाल हो তোমাদের একটু মন্দিরটার চারপাশ একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, পুরো মন্দিরটাই কিন্তু বিভিন্ন ফুলের গাছে ভর্তি। এই যে লাল ফুল, এখানে হলুদ ফুল আছে, এই যে হলুদ ফুল, সাদা ফুল, এখানে আবার লেবু গাছ আছে। দেখি সামনে, চলো। কি এটা? এখানে সৎসঙ্গ হয়। কি পড়েছে দেখি, চলো। লেবু পড়েছে, লেবু লেবু নবদ্বীপ মন্দিরের লেবু। আরও গাছে কাঁচা কাঁচা লেবু আছে, এটা পাকা লেবু। এই তোমাদের এখানে দেখাচ্ছি, ফুলগুলো দেখো কত সুন্দর। পুরো মন্দিরটাই, যতদূর আমার চোখ যাচ্ছে, পুরো মন্দিরটাই বিভিন্ন ফুল গাছে, এখানে ফুল গাছে লাগানো হয়েছে। আর এত সুন্দর গন্ধ, মানে মন্দিরটা জুড়ে একদম শেফালি ফুলের গন্ধ, আর বিভিন্ন গন্ধরাজ ফুল, তারপর টগর ফুল, এসব ফুলের গন্ধ একদম ভরে আছে। মানে ভেতরে ঢুকলেই মনে হচ্ছে ফুলের কোনো বাগানে চলে এসেছি, এরকম মনে হয়। এখানে ঝাউ গাছ আছে, এই ঝাউ গাছ। আর কি আছে দেখাচ্ছি। এটা কি ফুল বলো তোমরা? কত সুন্দর ফুল। এটা কি গাছ? এটা কি বলো? এই সাইডটা একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড, এই চূড়াটা, মন্দিরের চূড়া। ডিপি ওয়ার্কের একটা
পোস্টার রয়েছে। এই ডিপি ওয়ার্কের অফিস, ডিপি ওয়ার্কের বিভিন্ন কাজ এখানেই হয়। তোমরা যারা নবদ্বীপ মন্দিরে এসেছো তারা তো জানোই এখানকার মন্দির, যারা যারা ঘুরেছো তারা তো জানোই, আর যারা আসুনি তারা চলে আসবে নবদ্বীপ সৎসঙ্গ বিহারে। আমাদের নবদ্বীপ স্টেশন রয়েছে, তার উল্টো দিকে যে একটা বাস স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের পাশেই আমাদের সৎসঙ্গ বিহার। তো নবদ্বীপ ঘুরতে আসলে অবশ্যই আমাদের সৎসঙ্গ বিহার থেকে ঘুরে যাবে। এখানে একটি পামকল রয়েছে, এই সাইডটা একটু দেখাই। এই সাইডটা তো মনে হয় দেখালাম, বাগানের ভিতরে। এই সাইডটা একটু দেখাই। এখানে একটি রুম রয়েছে, এখানে ব্রহ্মাদা থাকেন এখানে। এদিকেও আছে বিভিন্ন চাষবাস হয়। এখন আপাতত জঙ্গল, বৃষ্টির দিন, বর্ষার দিন। এটা হচ্ছে এখানে হচ্ছে ভান্ডারার প্রসাদ এখানে দেওয়া হয়, ভান্ডারার ঘর এটা। এখানে রান্না করা হয়, এখানে খাওয়া হয়। আপনাদের যদি কখনো নবদ্বীপে আসার সুযোগ হয় তাহলে অবশ্যই কিছু সময় নিয়ে নবদ্বীপ সৎসঙ্গ বিহারে আসবেন। এখানে এসে কিছুক্ষণ নীরবে বসুন, প্রার্থনায় অংশ নিন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। হয়তো আপনিও অনুভব করবেন এমন এক প্রশান্তি যা ভাষায় প্রকাশ করা যায় না, শুধু হৃদয় নিয়ে অনুভব করা যায়। ঠাকুরের একটি বাণী আছে, অস্থি বৃদ্ধি ধর্ম, অস্থি ক্ষয় অধর্ম। অর্থাৎ যা জীবনকে রক্ষা করে, উন্নত করে এবং বিকাশের পথে এগিয়ে নিয়ে যায় তাই ধর্ম, আর যা জীবন, চরিত্র ও কল্যাণকে ক্ষয় করে তাই অধর্ম। এই বাণী আমাদের শেখায় সত্য, সেবা, শৃঙ্খলা, সদাচার এবং ইষ্টনিষ্ঠ জীবনই মানুষের প্রকৃত উন্নতির পথ। আজকের এই ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এমন আরও ভক্তিমূলক ও সৎসঙ্গ ভিত্তিক ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অবশ্যই চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে জীবন হোক শান্তি, ভক্তি ও আনন্দে পরিপূর্ণ। জয় গুরু।